হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। এগেন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করবো। আর সর্বপ্রথম তোমাদের অনেক 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 থ্যাংক ইউ। আমি 20 টাকার স্কিন কেয়ার যখন করেছিলাম তখন তোমাদের প্রমিস করেছিলাম ভিডিওটা যদি 50টা ভিউ হয় অবশ্যই আমি আমার আর আমার দিদির যা স্কিন কেয়ার রুটিন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা আমাদের এত ভালোবাসা দিচ্ছে, পুরো 7টা একদম ভিউ কমপ্লিট করেছো। তো আমার এক্সপেকটেশন থেকে 10টা একদম ভিউ বেশি করে দিয়েছো। তো চলে এসছি তোমাদের জন্য আমাদের স্কিন কেয়ার নিয়ে। আমি একটু কথাটা বলতে তুতলে চাই, তার জন্য ক্ষমা করে দিও। আর তোমরা যেভাবে আমাদের শর্টস ভিডিওগুলোতে ভালোবাসা দিচ্ছ এইভাবে প্লিজ তোমরা একটু আমাদের বড় ভিডিওগুলোতেও ভালোবাসা দিও, তোমাদের সাথে অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আমাদের অনেক ভাবনা চিন্তা আছে চ্যানেলটা নিয়ে, তোমাদের সাথে যাতে অনেক সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল, অনেক সুন্দর সুন্দর স্কিন কেয়ার, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার আর আমার দিদির একদম অনেস্টলি স্কিন কেয়ার ভিডিও। আর তোমরা তো অবশ্যই বুঝে গেছো আমাদের একদমই ছোট চ্যানেল, তো যেই প্রোডাক্টগুলো আমি ইউজ করবো অবশ্যই সেগুলো কোনো স্পন্সার প্রোডাক্ট না, কারণ আমাদের এত ছোট চ্যানেলে কেউ আমাদের কোনো স্পন্সার করবেও না, আর আমি কোনো প্রমোশনের ভিডিও করবো না। তো যা ইউজ করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর শোনো একটা কথা, তোমার সাথে আমার চ্যানেল প্রথমবার কোথাও না কোথাও আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের ছোট ছোট বেল আইকন আছে ওটাও কিন্তু হিট করতে একদম ভুলবে না, যখন যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার প্রথমে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে চলো। স্কিন কেয়ারের সবার প্রথমে সবাই একটা ক্লিনজার বা ফেস ওয়াশ ইউজ করতে পারো, মানে ইউজ করতে হয়। তো আমি বেসিক্যালি ফেস ওয়াশের জন্য দুটো ফেস ওয়াশ ইউজ করি, আর দুটোই মামা আর্থের, একটা মামা আর্থের বিটরুট আর একটা মামা আর্থের উপটান। আমার কিন্তু এই ফেস ওয়াশটা মানে উপটান ফেস ওয়াশটা প্রায় আমি 15-20টা ইউজ করে ফেলেছি। আর এই বিটরুটটা রিসেন্টলি আমি হয়তো 3-4 বার ইউজ করছি, বাট প্রচন্ড ভালো, তোমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। আর সব থেকে বেশি ভালো কথা হচ্ছে কি বলতো, প্রচন্ড বাজেট ফ্রেন্ডলি, আর তোমাদের স্কিনে কোনো প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার কোনোদিনও কোনো প্রবলেম হয়নি মামা আর্থের প্রোডাক্ট ইউজ করে। তো আমি এই ফেস ওয়াশ দুটো দিয়ে আজকে আমি এটা দিয়ে অবশ্য ফেসটা ক্লিন করবো। তো চলো আগে এটা দিয়ে ফেসটা ক্লিন। তো যতটা কোয়ান্টিটি লাগবে তোমরা নিয়ে ভালো করে ফেসে সার্কুলার মোশনে একটু রাব করে দেন ওয়াশ করে নেবে। তো দেখতেই পাচ্ছো ফেস ওয়াশটা দিয়ে আমার স্কিনটার ডিফারেন্স। আর বেসিক্যালি তোমরা যারা ওয়ার্কিং ওম্যান আছো না, তার আমি যে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই যদি স্কিন কেয়ারটা সপ্তাহে 2 দিন করে ইউজ করো, তোমাদের আর পার্লারে গিয়ে কোনো রকম টাকা খরচা করে ডিটেন বা কিচ্ছু করাতে হবে না, তোমরা নিজেরাই বাড়িতে কিন্তু নিজেদের স্কিন কেয়ার করতে পারবে। তো চলো নেক্সট স্টেপ কি করবো। নেক্সট স্টেপে তো অবশ্যই এক্সফোলিয়েট দরকার, তার জন্য আমি স্ক্রাব ইউজ করবো। স্ক্রাবের জন্য আমার অল টাইম ফেভারিট আর একদম বাজেটের মধ্যে এই গুড ওয়াইবস এর কিন্তু আমি ডিট অ্যান্ড গ্লো এটা ইউজ করি। আর এটা কিন্তু প্রচন্ড ভালো, তুমি মানে ইনস্ট্যান্ট তোমরা একটা রেজাল্ট দেখতে পারবে যে তোমাদের ফেস থেকে কিন্তু ট্যান রিমুভ হয়ে গেছে। তো চলো আর এই স্ক্রাবটা ইউজ করি। আর এই স্ক্রাবের দানাটা এতটাই মাইল্ড, তোমাদের ফেসে না পুরো একদম মেল্ট হয়ে যায়, মনেই হবে না তোমরা স্ক্রাব ইউজ করছো। একটা স্ক্রাবে কি হয়, প্রচন্ড বড় দানা স্ক্রাব হয় যেটা আমাদের ফেসে কিন্তু ইরিটেট হয়, তো এই স্ক্রাবটা কিন্তু ওরকম না। তো চলো আগে এই স্ক্রাবটা আমি ইউজ করে নিই। তো এটা যতটা পরিমাণ তোমাদের স্ক্রাবের দরকার ততটা পরিমাণে স্ক্রাব নিয়ে নেবে। আর আমি কিন্তু যখনই আমার স্কিন কেয়ার করি, আমার ফেসিয়াল হেয়ার বলতে আমি জাস্ট রিমুভ করি আমার আইব্রো যেগুলো রয়েছে আর আপার লিপ। তো আমি মাসে হয়তো 2 বার করি। তো যখন তোমরা স্কিন কেয়ার করবে অবশ্যই ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবে, তাতে ফেসটা আরো সুন্দর লাগে দেখতে। ভালো করে একদম সার্কুলার মোশনে স্ক্রাব করবে, 5 থেকে 7 মিনিট করবে। তো আমি স্ক্রাবটা ওয়াশ করে আবার আসছি। তো একদম তো আমি ভালো মতন স্ক্রাবিংটা করে নিয়েছি। দেন আমি হচ্ছে গিয়ে ফেসের স্টিম দিই, এটা আমি সপ্তাহে 2 বার অন্তত ফেসের স্টিম দিই, যদিও বা এভরিডে দেওয়া উচিত, কিন্তু আমার সময় হয়ে ওঠে না তাই দেওয়া হয় না। তো যখন আমি স্কিন কেয়ার করি তখন কিন্তু আমি ফেসের স্টিমটা দিই। তো স্টিমটা দিয়ে তোমাদের সাথে কথা বলছি দাঁড়াও। তো ভালো করে তো আমি স্টিম নিয়ে নিয়েছি, আমার ফেসটা দেখেই বুঝতে পারছো আমি স্টিম নিয়েছি। আর একটা কথা তোমাদের সাথে, তোমরা যদি এই ভিডিওটাতে 50টাও ভিউ করে দাও, আমি আর আমার দিদি কিন্তু হোম রেমেডি স্কিন কেয়ারও ইউজ করি সপ্তাহে 2 দিন। এই স্কিন কেয়ারটা আমরা সপ্তাহে 2 দিন করি আর হোম রেমেডি 2 দিন করি, সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা চেষ্টা করো 50টা ভিউ অবশ্যই কমপ্লিট করে দেওয়ার। আর তোমাদের সাথে পুজোর আগে কিন্তু অবশ্যই আমরা আমাদের সমস্ত স্কিন কেয়ার, আমাদের ডেতে কি স্কিন কেয়ার করি, মানে রিসেন্টলি যেই স্কিন কেয়ারগুলো আমরা নতুন অ্যাড করেছি আমাদের লিস্টে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। হয়তো আগেও তোমাদের সাথে আমরা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করেছি, এখন যেগুলো করে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমাদের ডে স্কিন কেয়ার, আমাদের নাইট স্কিন কেয়ার, আমরা
দুপুরে কি স্কিন কেয়ার করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই এই ভিডিওটাতে 50টা ভিউ করে দেবো, তাহলে তোমাদের জন্য চলে আসবে আমাদের হোম রেমেডি স্কিন কেয়ার। তো তারপরেই হচ্ছে গিয়ে আমি ইউজ করি এই যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভার। এই প্রবলেমটা কিন্তু আমার ফেসে প্রচন্ড রয়েছে, আমার প্রচন্ড হোয়াইট হেডস এর প্রবলেম। ব্ল্যাক হেডস একটাও নেই, কিন্তু একটাও নেই সিরিয়াসলি। হোয়াইট হেডস তো ভালো করে আমি হোয়াইট হেডস গুলোকে রিমুভ করি। আমার ফেসটা দেখে বলো যে কতটা কি ক্লিন হয়েছে, আমি নিজের থেকে কিচ্ছু বলছি না। আর হচ্ছে গিয়ে তোমরা এই স্টেপটা পরে মানে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস রিমুভ করার পরে তোমরা কিন্তু অবশ্যই ফেসে আইস রাব করতে পারো, তাহলে স্কিনটা একটু রিলিফ পাবে। যেহেতু আমি ভিডিও করছি, সচরাচর আমিও করি সিরিয়াসলি, কিন্তু আমি ভিডিও করছি আবার উঠে গিয়ে ফ্রিজ থেকে আইস নিয়ে আসো, আমি এমনিই ল্যাথখোর আমি আর আমার দিদি। তো আমি এখন এই স্টেপটা বাদ দিচ্ছি। এরপরে আমি লাগাবো হচ্ছে গিয়ে ট্যান প্যাক। আর ট্যান প্যাকের জন্য আমি বেসিক্যালি সবসময় ইউজ করি রাগার ডি ট্যান প্যাক। তোমরা সবাই হয়তো জানো যে রাগা কত ভালো, কিন্তু একটু বাজেট থেকে একটু মানে বাইরেও আমি বলবো না, 1000 টাকার ভেতরে তোমরা অনেক বড় একটা ডাব্বা পেয়ে যাবে। তো যারা তোমরা চাইছো অবশ্যই রাগা ইউজ করতে পারো। আমি সবসময় রাগা ইউজ করি, বাট কিন্তু এখন আমার রাগা শেষ হয়ে গেছে। আমার পার্পেলে অবশ্য অর্ডার দেওয়া হয়ে গেছে, বাট এসে পৌঁছায়নি। আর ভিডিওটা মানে করতে আমি কত দেরি করব। তো আমি এখানে ডক্টর রাসেলের ফেস ট্যান প্যাকটা ইউজ করছি। এটাও প্রচন্ড ভালো, মানে বাজেটের মধ্যে প্রচন্ডই ভালো, তোমাদের ট্যান রিমুভ করবে। তো এটাকে আমি ইউজ করে নিই। সো ফাইনালি আমি ট্যান প্যাকটা লাগিয়ে নিয়েছি। এটাকে আমি জাস্ট রেস্টে রাখবো 15 মিনিট। তারপর 15 মিনিট পর এটাকে রিমুভ করে আসছি তোমাদের সামনে। আমার তো হয়ে গেছে ট্যান প্যাক রিমুভ করা। তোমরা তো বুঝতেই পারছো আমার বিফোরে ফেসটা কিরকম ছিল আর এখন আফটারে কিরকম হয়েছে। অবশ্য তোমরাই কমেন্ট সেকশনে জানিও, আমি কিচ্ছু বলছি না। এই প্রসেসটার পরে মানে ট্যান প্যাক প্রসেসটার পর তোমরা শীট মাস্ক বা সিরাম শীট মাস্ক ইউজ করতে পারো। তো আমার যেহেতু ফেসটা না একটু অয়েলি, মানে গরমকাল আসলে অয়েল বেরোয় ফেস থেকে, পুরো ফেসটাই কিন্তু আমার অয়েলি না, জাস্ট এই নোজের এখানটা থেকে আর জাস্ট এইখানটা থেকে অয়েল প্রচন্ড হয়। তাই বলে আমি ওইটা স্কিপ করি গরমকালে। দেন আমি ইউজ করবো টোনার। আর টোনারের জন্য যারা তোমরা আমাদের অনেকদিন ধরে ভিডিও দেখছো তারা তো জেনেই গেছো আমি কি টোনার ইউজ করি। গুড ওয়াইবস এর এই অ্যাকোয়া মিনারেল হাইড্রেটিং টোনারটা প্রচন্ড ভালো, মানে বাজেটের মধ্যে প্রচন্ড ভালো। গুড ওয়াইবস এর কিন্তু এর থেকেও কম দামি টোনার রয়েছে, আমরা সেগুলো আগে ইউজ করেছি, কিন্তু এইটা ইউজ করার পরে আমার সবকিছুর থেকে মন উঠে গেছে। তো এইটা ভালো করে আমি ফেসে একটু অ্যাপ্লাই করে নিই। টোনার অ্যাপ্লাই করে জাস্ট তোমরা একটু ফেসে ড্যাব ড্যাব করবে, যাতে পুরো ফেসে অ্যাবজর্ব করে নেয় টোনারটা। দেন আমি কি ইউজ করি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা সকালে স্কিন কেয়ারটা ফলো করবে অবশ্যই সানস্ক্রিন লাগিও। স্কিন কেয়ারের পরে প্রতিদিনই সানস্ক্রিন লাগানো খুব দরকার। আর আমি সানস্ক্রিনের জন্য ইউজ করি অ্যাকোয়ালজিকার গ্লো প্লাস ডিউবি সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা ইউজ করার পরে সিরিয়াসলি বিশ্বাস করো আমি আর আমার দিদি ডিসিশন নিয়েছি আমরা কোনো আর সানস্ক্রিনে শিফট করবো না। তো এটা যেহেতু আমি রাত্রিবেলা এখন ভিডিওটা শ্যুট করছি, সেহেতু আমি কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করছি না। আর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, যেহেতু আমার কাছে কোনো মাইক নেই। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি পুরো সেট আপ করা, যাতে তোমাদের প্রবলেম না হয় ভিডিও দেখতে। তোমরা যেরকম করে সাপোর্ট করছো সেরকম করে সাপোর্ট করো। দেন আমি ইউজ করি হচ্ছে গিয়ে এই লোটাস হোয়াইট গ্লোর এই ক্রিমটা। তোমরা অবশ্যই দেখেছো আমাদের পার্পেলের পারচেসে যে আমরা এই ক্রিমটা কিনি বা ইউজ করে থাকি। তো এইটা সকালবেলার জন্য আমি ইউজ করি। তো দ্যাটস ইট, এটাই আমার স্কিন কেয়ার রুটিন থাকে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।